আমি আমার সন্তানকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি আমার নাতনিকে অনেক ভালোবাসি। আমি ভালোবাসি আপনাদেরকে। আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের জন্য দোয়া করে যাব, সবার জন্য দোয়া করে যাব। আপনারা আমাকে এত ভালোবেসেছেন, এটা সুখের কারণ। আল্লাহ আমাকে সব দিয়েছেন। আল্লাহর কাছে আমি যা চেয়েছি আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহর কাছে আমার এত শুকর যে আমি অঙ্কে প্রকাশ করতে পারবো না। আল্লাহ আমাকে সব কিছু দিয়েছেন, আমার কিছুর দরকার নেই। আমার সন্তান আমার কাছে আমার অনেক কিছু। আমি আমার সন্তানকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি আমার নাতনিকে অনেক ভালোবাসি। আমি ভালোবাসি আপনাদেরকে। আপনাদের মাঝেই তো আমি ছিলাম, আপনারা তো আমাকে দেখেছেন আমি কে, আমি কি। আমি যথেষ্ট চেষ্টা করেছি। আমি নিজে ভালো থাকার জন্য আপনাদের জন্য দোয়া করেছি, সব সময় দোয়া করেছি। আপনারা এই দোয়াটুকু পাবেন। আমি আপনাদের জন্য দোয়া করি সব সময়। আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের জন্য দোয়া করে যাব, সবার জন্য দোয়া করে যাব। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, শান্তিতে রাখুক, আমি এই দোয়া করি। যখন আপনারা ডেকেছেন আমাকে শুনলাম, তখন থেকে ঠিক করে রেখেছি মনে মনে যে আল্লাহ যাই করি না করি আমার চোখ দিয়ে যেন পানি না বের হয়। আমি আল্লাহকে বলি যে আল্লাহ তুমি আমাকে কাঁদতে দাও কেন, আমি কান্দি কেন, আমি বুঝি না। ভালো কথা বলে এত আমাকে সম্মান করে, এত স্নেহ করে, এত আদর করে, যত্ন করে, কিন্তু আমার চোখে পানি আসে কেন? আল্লাহ আমাকে এটা দিও না আল্লাহ, আজকে যেন না বের হয়। কিন্তু দেখেন ঠিকই আমার চোখ দিয়ে পানি চলে আসছে। কেন আসছে জানেন? আপনাদের ভালোবাসা পেয়ে। আপনারা আমাকে এত ভালোবেসেছেন, এটা সুখের কারণ। সবাই এখানে আপনার সন্তান তুল্য, সবাই আপনার সন্তানের মতো। হ্যাঁ, এত সন্তান তুল্য আমাদের ভাইয়েরা আছে, আমাদের সহকর্মীরা আছে। বাচ্চু শ্বাস আমার অনেক আপন। আমার আপন বলতে যে বাচ্চু শ্বাসের থেকে বাচ্চু শ্বাসের সাথে আমার অনেক আগে থেকে পরিচয়। বাচ্চু শ্বাসকে আমি ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। আমি আজকের পুরস্কার পেয়ে আমি অনেক খুশি। আমার এই চোখের পানি কিন্তু গ্লিসারিন না, এটা কিন্তু আপনাদের শ্রদ্ধা সম্মান পেয়ে যে পানিটা আসছে আমার চোখে, এই চোখের পানিগুলো আমার শ্রদ্ধার পানি। আপনারা যে সম্মান দিয়েছেন এ সম্মান আমি কখনো ভুলব না। এ সম্মান আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। আগে যে সাংবাদিক ভাইদের সাথে কাজ করেছি আমরা তখনও মজা করতাম, কিন্তু শ্রদ্ধাভক্তিটুকু থাকতো আমাদের মধ্যে। উনিও আমাকে সম্মান করতেন, আমিও ওনাকে সম্মান করে কথা বলতাম। হ্যাঁ, আমার মনে হয় এই জিনিসটা থাকা উচিত আমাদের মধ্যে। তা না হলে আপনি আমাকে যদি সম্মান না করেন আর আমি যদি আপনাকে সম্মান না করি, তাহলে সম্মানই তো উঠে যাবে দুনিয়া থেকে। তাহলে কি হবে? আমি ফ্রিলি কথা বলতে পারবো না আপনার সাথে। হ্যাঁ, বন্ধুত্বের জায়গায়, তাই না? কিন্তু যখন আমি আপনার কথার উত্তর দেবো, সাংবাদিক ভাইয়ের সাথে কথা বলবো, তখন কিন্তু আমাকে শ্রদ্ধা রেখেই কথা বলতে হবে। আমাদের দুজনের মধ্যে এই সম্পর্কটা থাকতে হবে যে আমিও ওনাকে শ্রদ্ধা করি, উনিও আমাকে শ্রদ্ধা করেন। তাহলে আমি ব্যক্তিগতভাবে আপনি আমাকে যা প্রশ্ন করবেন আমি তখন কথাগুলি বলতে পারবো সুন্দরভাবে, আর আপনিও আমাকে প্রশ্ন করতে পারবেন। আপনাদের সম্মানটুকু আপনারা যেভাবে পাবেন আপনারা সেভাবেই চলতে হবে আপনাদেরকে। হ্যাঁ, আপনারা ওই যে হ্যাঁ 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 এরকম করলে কিন্তু ওরাও আপনাদের সাথে হ্যাঁ হ্যাঁ করবে। হ্যাঁ, ওরাও আপনাদেরকে এরকম হ্যাঁ হ্যাঁ করবে। সেজন্য আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে আপনি কোন জায়গায় কি বলা উচিত, কোন জায়গায় কি বলা উচিত না, সেটুকু আপনাকেই ধরে রাখতে হবে আপনার সম্মানটা।